জীবন চলে যাবে, কোরআনের সাথে কারোর আপদ চলবে না। এজন্য কোরআনের তাফসীর যারা করে দেখবে, আমরা যদি বলতে যাই মুসা আলাইহিস সালামের কথা যদি আলোচনা করতে যাই, ফিরআউনকে বাদ দিয়ে কথা বলা যায় না, তাই এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যদি কথা বলতে হয়, এই কামলাফ নমরুদকে বাদ রেখে কথা বলা যায় না। বিশ্বনবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কথা বলতে হয়, আবু জেহেলকে বাদ রেখে কথা বলা যায় না। বর্তমান সময়ে হক্কানি আলেমদের নিয়ে যদি কথা বলতে হয়, বর্তমান সময়ে রামবাম আর নাস্তিকদের বাদ দিয়ে কথা বলা যায় না। রাগ করলেন না? এজন্য কোরআন আছে যেখানে, তাওহীদপন্থী মুসলমান আছে সেখানে কথা বলেন ঠিক না। এজন্য সম্মানিত ভাইরা, ঈমান কি জিনিস আমরা কিছুটা উপলব্ধি করেছি, মুখে শুধু স্বীকার করলাম, আবু জেহেলও করেছিল, কথা বলেন ঠিক না। এজন্য আল্লাহ বলছে ওমা ইয়াকুলু আকসারুম বিল্লাহ, ওদের অধিকাংশ ঈমান ছিল, মুখে কালেমা পড়তো, কিন্তু ওদের ভিতরে সেই আরকানুল লিসানরা কাজে পরিণত করে নাই। এজন্য ওরা অভিশপ্ত জাতি হিসাবে গোটা পৃথিবীর বুকে চিহ্নিত হয়ে থাকবে, কথা বলে ঠিক কিনা। এজন্য আসুন, আমি আপনাদের এলাকারই সন্তান, মূল আলোচনায় যেতে গেলে অন্তত সময় লাগে, লাগে না লাগে? আমার থেকে অনেক ভালো ভালো ভাই এখানে বসে আছে। আমি যতটুকু কথা বলেছি ঈমান নিয়ে, কি নিয়ে বলুন তো? ঈমান নিয়ে। ঈমানের যে ভিত্তিটা কি, ইসলামের যে ভিত্তিটা কি, এই ভিত্তিটা নিয়ে একটি কথা বলেছি। সম্মানিত ভাইয়েরা, আসুন আমি সহ আমরা যেন এই ঈমান এবং আমল এবং এই সংবিধানের পরে আল্লাহ টিকিয়ে রেখে তাওহীদপন্থী মুসলমানদের সাথে শামিল রেখে আল্লাহ তাআলা আমাদের হায়াতের জিন্দেগি কাটিয়ে দেন। সকলে বলি আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে এই ইমানদার বলে যারা দাবি করো, সত্যবাদী, নাবিয়ীন, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন, এদের সাথে বন্ধুত্ব বেশি বেশি বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলি। এজন্য আসুন, অন্তত যদি পারেন ছেলেকে আলেম বানান, নিজে আলেম হন, তাই যদি না পারেন আলেমের ছাত্র হন, তাও যদি না পারেন আলেমদেরকে ভালোবাসুন, তাও যদি না পারেন অন্তত আলেমদেরকে ঘৃণা করবেন না। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে দেখান তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।